পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গোছানো রান্নাঘর প্রতিটি গৃহিণীরই পছন্দ। আমি কিভাবে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমার রান্নাঘরটা এভাবে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখি, সেই সঙ্গে রান্নাঘরের সময় ও টাকা বাঁচিয়ে থাকি, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওর শুরুতেই ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভয়েসটা শুনেই বুঝতে পাচ্ছেন কতটা অসুস্থ আর কতটা ঠান্ডা লেগেছে। তারপরেও শুধুমাত্র আপনাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আর আমার এরকম ভয়েসের জন্য একটু কষ্ট করে শুনবেন, আর এর জন্য আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথমেই চলে আসলাম প্রথম নাম্বার টিপস নিয়ে। তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কিভাবে কাজ করলে খুব দ্রুত এবং রিল্যাক্সে রান্নাঘরের কাজগুলো করা যায়। আমাদের গৃহিণীদের রান্নাঘরের প্রধান কাজ হচ্ছে রান্না করা, আর রান্নার পর যে বাসনপত্রগুলো হয় সেগুলো ক্লিন করা, সেই সঙ্গে মজার মজার খাবার খাওয়ার পর এই যে দুঃখের কথা হচ্ছে যে প্লেট বাটিগুলো হয় এগুলো কিন্তু ক্লিন করা। আর এগুলো ক্লিন করতে কিন্তু অনেকটাই সময় লাগে এবং অনেকটাই পরিশ্রমের ব্যাপার। তো এগুলো থেকে একটু রিল্যাক্স পেতে আমি যেটা করে থাকি, সকালবেলা নাস্তা করার পরই নাস্তার যে প্লেট বাটি চায়ের কাপ এবং আদার্স যে বাসনগুলো হয় সেই বাসনগুলো সাথে সাথে আমি ঝটপট মেজে ফেলার চেষ্টা করি। না হলে কিন্তু পরবর্তীতে রান্নাঘরে অনেক বাসনপত্রের সঙ্গে অনেক কাজ জমা হয়ে যায়, তখন কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে আর কোনো কাজ করেই কিন্তু তেমন শান্তি পাওয়া যায় না, কেমন একটা অশান্তি ফিল হয়। যার জন্য আমি কি করি, যখনকার বাসন তখনই সাথে সাথে মেজে ফেলার চেষ্টা করি। তো আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীতে দেখুন কতটা পরিমাণ বাসন বের হয়েছে, আর সবটাই কিন্তু আমাকে ক্লিন করতে হয়েছে। এখানে বেসিনের পাশেই দেখতে পাচ্ছেন কতগুলো বাসন। এছাড়াও এই যে বড় একটা গামলাতে পুরো এক গামলা বাসন কিন্তু আমি মেজে নিয়েছি পরপর। তো এই বাসনগুলো একবারে যদি মাজতে যেতাম তাহলে ভাবেন যে কতটাই বিরক্তিকর একটা ব্যাপার হতো। তো আশা করছি টিপসটি আপনাদের ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। তো একটু গরম পড়ার শুরুতেই কিন্তু বাজারে মোটামুটি সাজনা এসে গেছে, আর এই সাজনা কিন্তু 2-1 দিনেই শুকিয়ে যায়, খাওয়ার উপযুক্ত থাকে না। তো বাজার থেকে আনার পর আমরা যদি একটু সাজনার চোচাটা ছুলে এভাবে আমাদের প্রয়োজন মতো একটু জল দিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু বেশ 1 সপ্তাহ পর্যন্ত সাজনাগুলো একদম সতেজ থাকবে, আর আমরা আমাদের রান্নার সময় প্রয়োজন মতো ঝটপট বের করে রান্না করে নিতে পারবো। শুধু কিন্তু সাজনাই নয়, বাজারে কিন্তু পটলও এসে গেছে, আর দাম অনেকটাই বেশি, 200 টাকা কেজি। তো এত দাম দিয়ে সবজি কিনে সেই সবজি নষ্ট করার তো কোনো মানেই হয় না। যার কারণে আমি কি করি, এরকম একটা বক্সে সবজি, শসা, পটল এগুলো রেখে দিই। এতে করে সবজি শুকিয়ে যায় না, আর সবজির উপরে দেখবেন বেশি দিন ফ্রিজে থাকলে একটা আঠালো আঠালো একটা নেলপা, একটা জলীয় ভাব তৈরি হয়, যেটাতে আর কি সবজি নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায় যদি এরকম কোনো বক্সে আমরা সবজিগুলো রেখে দিতে পারি। তো আমি জানি এই টিপসগুলো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আশা করছি একটু হলেও উপকারে আসবে। তো আমাদের গৃহিণীদের রান্নাঘরে কিন্তু প্রতিদিনই কম বেশি দুধ চাল হয়ে থাকে। তো দুধ চাল হওয়ার পর এই যে দুধের যে বলক এসে দুধটা পড়ে যাওয়া, এটা একটা কমন সমস্যা কিন্তু আমরা ফেস করি। আর তখন চুলাসহ রান্নাঘরটাই একদম মেসি হয়ে যায়, আর পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় ও কষ্টের ব্যাপার হয়ে থাকে। তো এরকম একটা ছোট চামচ বা ছোট প্লেট বাটি যদি আমরা দুধের মধ্যে দিয়ে ফুটাতে বসিয়ে অন্য কাজেও চলে যাই, তাহলেও কিন্তু একদমই রান্নাঘরটা নষ্ট হয় না। আমাদের সবার বাসাতে কিন্তু সকালের নাস্তা কিংবা রাতের খাবারে আমরা রুটি করে থাকি, আর এই রুটি করাটা যে কতটা একটা ঝামেলার কাজ এটা শুধু আমরা গৃহিণীরাই কিন্তু জানি। এই কাজকে আমি কিভাবে একটু সহজ করি সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব।
তো আমি যেদিন একটু সময় থাকে সেদিন একটু বেশি করে রুটি তৈরি করি। যেমন আজকে সকালের রুটি যেগুলো আমাদের লাগবে সেগুলো আমি ভেজে নিয়েছি, আর বাকি একটু ডো তৈরি করে সেখান থেকে কিছু রুটি করে নিয়েছি। আর এরকম একটা রুটি বক্স বাজার থেকে আনার পর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে রুটিগুলো বেলে এভাবে যে লেখার কাগজগুলো হয়, এই কাগজগুলো কিন্তু কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে। আপনাদের কাছে টিস্যু থাকলে টিস্যু দিয়েও কাজটি করতে পারেন। এভাবে যদি রুটিগুলো বেলে একের পর এক রেখে দিয়ে আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু বেশ এক সপ্তাহ পর্যন্ত কিন্তু রুটিগুলো ভালো থাকে। আর এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। তবে আমার কাছে বেশি দিন রাখাটা পছন্দ না। আমি হয়তো একদিন করলাম, পরের দিন তাড়াতাড়ি ঝটপট হয়ে গেল, মানে পরের দিন সকালবেলাটা অনেক তাড়া থাকে, তো তখন আর কি হয়ে যায়। তারপর 2 দিন পর আবার করে পরের দিনেরটা করে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিই। তো এতে করে কিন্তু আমার কাজের অনেক সুবিধা হয়, যেহেতু সকালবেলা বাচ্চাদের স্কুল, ওর বাবার কাজে যাওয়া সব কিছু মিলে অনেক ব্যস্ত থাকতে হয়। এগুলো থেকে একটু হলেও কিন্তু আমি রিল্যাক্স পাই। তো আপনারাও এভাবে করতে পারেন। আশা করছি আপনাদের সংসারের কাজের সময়টা অনেকটাই বেঁচে যাবে। তো এখন যেটা শেয়ার করছি, অনেক সময় রান্না করতে করতে কিন্তু আমাদের কড়াইগুলোতে হলচে দাগ হয়ে যায়, যেটা অনেক মাজার পরে উঠতে চায় না। তো এভাবে একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই, এভাবে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু এই হলদেটে ভাবটা দূর হয়ে যায়। চলে আসলাম পরবর্তী টিপসে। দেখুন কি সুন্দর একটি দারুণ প্লেট, একদমই নতুন আনা হয়েছিল। তো যে কোনো কারণে হয়তো প্লেটটা ভেঙে গেছে। তো এই প্লেটটা আমি কিভাবে জোড়া লাগাচ্ছি আর কেনই বা জোড়া লাগাচ্ছি, তো এরকম একটা সুপার গ্লু কিন্তু মোটামুটি আমাদের সবার বাসাতেই থাকে। তো এরকম সুপার গ্লু দিয়ে এভাবে যদি প্লেটটা আমি 2 দিকে কোট করে নিয়ে তারপর সুন্দর করে লাগিয়ে দিই, তাহলে কিন্তু একদমই বোঝার উপায় থাকবে না যে এই প্লেটটা ভেঙে গিয়েছিল। দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এভাবে সুপার গ্লু দিয়ে 1-2 মিনিট প্লেটে এভাবে ধরে রাখতে হবে, তারপর একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন আপনারা দেখে কিন্তু বুঝতেই পারবেন না যে এই প্লেটটা কোথায় কিভাবে ভেঙে গিয়েছিল। আমি ক্যামেরাতে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি, আঠাটা শুকিয়ে গেলে একদমই বোঝা যাবে না। তো ভাঙা এই প্লেটে আমরা হয়তো খেতে পারবো না, ঠিক আছে, এ খাওয়া বাদেও কিন্তু সংসারের অনেক রকম কাজ থাকে। যেমন ধরুন কোনো কিছু আমরা এভাবে ঢেকে রেখে দিতে পারি, বা এই প্লেটটা অন্য কোনো কাজেও কিন্তু ব্যবহার করতে পারি। এতে করে নতুন প্লেট কেনার যে টাকা, সেটা কিন্তু সংসারের অনেকটাই বেঁচে গেল। কাঁচামরিচ কিন্তু আমরা সবাই কম বেশি আমাদের মতো করে সংরক্ষণ করে থাকি। আমি অনেক রকমভাবে কাঁচামরিচ সংরক্ষণ করি, কিন্তু এইভাবে কাঁচামরিচ রাখার পরে দেখছি যে অনেক বেশি দিন পর্যন্ত ভালো থাকছে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম একটা এয়ারটাইট মোটা কন্টেনারের মধ্যে নিচে একটা টিস্যু দিয়ে আর উপরে আর একটা টিস্যু দিয়ে দেব, আর অবশ্যই কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে এভাবে করে বক্সে রেখে উপরে আর একটা টিস্যু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু 1 মাস পর্যন্ত কাঁচামরিচ একদম ফ্রেশ টাটকা থাকে, খুবই ভালো থাকে। তো আমার এর আগে একটি টিপসের ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আমি কাঁচামরিচ অনেক রকমভাবে সংরক্ষণ করেছিলাম। সেই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। তো আপনারা যারা দেখেননি দেখে আসবেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। তো আমরা প্রতিদিনই কিন্তু ভাত রান্না করি, আর ভাত রান্নার সময় কিন্তু আমাদের অনেকটা সময় লাগে। তো রান্নার ঠিক আধা ঘন্টা আগে যদি আমরা চালটা এভাবে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু চালটা ফুলে দ্বিগুণ হয়ে যায় আর রান্নার সময় অনেকটা বেঁচে যায়। এছাড়া রাইস কুকারে যদি আমরা বা হাঁড়িতে যেটাতেই ভাত রান্না করি না কেন, 10-15 মিনিট আগে যদি জলটা বসিয়ে দিয়ে তারপর চাল ধুয়ে এভাবে দিয়ে দিই, এতে করে কিন্তু রান্নার সময় অনেকটাই বেঁচে যাবে, আর গ্যাসের খরচ, কারেন্টের খরচ দুটোই কিন্তু অনেকটা বেঁচে যাবে। এখন আপনাদের সঙ্গে আরেকটি টিপস শেয়ার করছি। টিপসটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন। অনেক সময় কিন্তু আমরা ভাতের মধ্যে ডাল সেদ্ধ খেয়ে থাকি, আর এই ডাল সেদ্ধটা কিভাবে আমরা দিলে ভাতটা একটু নষ্ট হবে না, মানে ভাতের মধ্যে ডালটা মিশবেও না আর ভাতের কালারটাও চেঞ্জ হবে না। তো
এটা কিভাবে করতে পারি, এই যে এভাবে একটা জালি যেগুলোতে আমরা বাজার থেকে মিষ্টি বা বিভিন্ন জিনিস নিয়ে আসি, তো এটা ফেলে না দিয়ে আপনারা রেখে দেবেন। তো জালিটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন আগে। তো এরকম জালির মধ্যে ডালটা এভাবে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে এভাবে যদি বেঁধে আমরা ভাতের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই মানে ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আর একটা কথা, ডালটা আপনারা ওরকম চালের মতো আধা ঘন্টা বা 15-20 মিনিট ভিজিয়ে রাখবেন, এতে করে খুব দ্রুত কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর সময়টাও অনেকটা কম লাগবে। আমাদের গৃহিণীদের যেহেতু সংসারের বিভিন্ন রকম কাজে অনেকটাই ব্যস্ত থাকতে হয় সব কিছু নিয়ে, তাই এভাবে যদি একটু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমরা কাজ করি, আমরা কিন্তু একসঙ্গে 10 কাজ করতে পারবো। তো দেখুন ভাতটাও কি সুন্দর ঝরঝরে হয়েছে আর ডালটা একদমই ভাতের সঙ্গে মিশে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো এই টিপসটি আপনারা কে কে ফলো করেন আর কে কে আজকে নতুন জানলেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানালে কিন্তু আমি খুশি হব। আমার চ্যানেলে কিন্তু আমি সব সময় নরমালি ব্লগ ভিডিও দিয়ে থাকি, আর এর আগে কিছু কিচেন টিপসের ভিডিও দিয়েছিলাম, সেগুলো অনেক বেশি পছন্দ করেছিলেন। তো ব্লগ ভিডিওগুলোতে এখন তেমন বেশি সাড়া পাচ্ছি না, যার জন্য আপনাদের সঙ্গে আরেকটি কিচেন টিপসের ভিডিও শেয়ার করছি, দেখি আপনারা কেমন সাড়া দেন। তারপর যদি ভালো সাড়া পায় পরবর্তীতে আরও কিছু কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লগ ভিডিওর মতোই নর্মাল ভিউ থাকলে মোটামুটি ব্লগ ভিডিওই যাবে। তো আপনারা আমার কিচেন টিপ যারা পছন্দ করেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলের ব্লগ ভিডিওগুলো আপনারা দেখবেন, সেখানেও কিন্তু আমি ছোট ছোট অনেক রকম টিপস দিয়ে থাকি। আশা করছি আপনাদের উপকারে লাগবে, ভালো লাগবে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি মাংসের মধ্যে আর কি একটু জল দিয়ে এভাবে ফ্রিজে রেখে দিব, এতে করে কিন্তু মাংস অনেক বেশি টাটকা এবং ফ্রেশ থাকবে। জলের মধ্যে দিয়ে যদি আমরা এভাবে বক্সে করে রাখতে পারি, এতে করে মাংস কিন্তু অনেক বেশি দিন পর্যন্ত স্বাদ গন্ধ ঠিক রেখে খাওয়া যায়। তো চলে আসলাম সর্বশেষ লাস্ট টিপসে। তো এরকম শখের কিছু কুকারিজ আইটেম কিন্তু আমাদের সবারই থেকে থাকে, যেটাতে আমরা সব সময় রান্না করি না, স্পেশাল কোনো দিনে বা স্পেশাল কিছু রান্না করে থাকি। তো এগুলো দীর্ঘদিন ক্যাবিনেটে থাকার কারণে কিন্তু অনেকটাই নোংরা ধুলা জমে যায়। তো এইভাবে যদি আমরা পলি ব্যাগের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু রান্না করার আগে আমাদের এটা আবার নতুন করে ধোয়ার কোনো পরিশ্রম করতে হবে না, জাস্ট একটু মুছে নিয়েই রান্না করতে পারবো। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।